সালাম বলছে, হুজুর 17 বছর পরে আমি দুনিয়ার জমিনে এসেছি। আমার বাবা আর আমি একটাই ছেলে সন্তান। সন্তানটা হাফেজ হয়ে গেছে, কান্না করতে করতে জমিনে গড়াগড়ি দিচ্ছে, বাবাকে হারাইয়া ফেলেছে। নবীজি চোখের পানি গুলো গাল বেবে দাড়ি বেবে পড়ছে। চাচা তুমি জানো আমার বাবার অপূরণের জায়গাটা তোমাকে দিয়া পূরণ করেছি, তুমি আমাকে কেমনে মারতে পারলা গো চাচা? আবু লাহাব ডেকে বললেন, ভাতিজারে এখনো সময় আছে, কালেমার দাওয়াত বন্ধ করে দে। তোরে আর পাথর ছুঁড়ে মারবো না, তোরে কিছু করবো না। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, চাচারে তুমি একটা পাথর মেরেছ, আমারে মারতে মারতে যদি জমিনের মধ্যে টুকরা টুকরা করে যদি ভাসাইয়া দাও বা গেড়ে ফেল, কোরআনের দাওয়াত থেকে, কালেমার দাওয়াত থেকে এক বিন্দু পরিমাণ সরে দাঁড়াবো না। আল্লাহু আকবার। আমার বাবাজিরা ভাইরা, আপনার সঙ্গে যদি আমি থাকি আমি ভালো, আপনার সঙ্গ দিলে পরে আমি ভালো। যখনই আপনার সঙ্গ আমি ছেড়ে দেব, যখনই আপনাকে বলবো ভাই আপনি ভুল পথে আছেন, সঠিক পথে আপনি আসেন, তখন আপনি বলবেন তোর মতো খারাপ আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? রাসূল 40 বছর পর্যন্ত ভালো ছিলেন, এর মতো ভালো কেউ নাই, সুন্দর কেউ নাই। যখনই কোরআনের সঠিক দাওয়াত দিয়েছেন, মুহাম্মদের মতো খারাপ আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? এরকম বলল রাসূল। বললেন, চাচা যা খুশি করো, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন থেকে সরে দাঁড়াবো না। এবার আবু লাহাব বললেন, ভাতিজারে যেহেতু সরে দাঁড়াবি না, আমিও কিন্তু তোরে ছাড়বো না। বন্ধুরে ওই জায়গার মধ্যে 12 বছরের সন্তান, যার নাম হলো আলী, হযরত আলী, তারা বললেন, চাচা এক পাও যদি অগ্রসর হও গো চাচা, আমি কিন্তু তোমার ছাড়ব না। এই কথা যখনই বললেন, উম্মে জামিলা আবু লাহাবের স্ত্রী বললেন, ও আবু লাহাব রে, বিষয়টা ভালো নয়, বোধহয় ভালো সময় যাচ্ছে না। তোমার বাড়িতে যে একজন আলী তোমার বিপক্ষে দাঁড়ায় গেল, চলো যাই, চলো যাই, এই জায়গার মধ্যে থাকা যাবে না, যদি থাকো সম্মান কমে যাবে। না না না, চলো এই জায়গা থেকে চলো যাই। উম্মে জামিলা কথা আবু লাহাব শুনল না। না শোনার কারণে আবু লাহাব বলল, এ ভাতিজা আলী রে, আমিও কিন্তু তোরে ছাড়ব না। ও আমার বাবাজিরা ভাইরা রে, আজকে যখন হকের দাওয়াত দিবেন, কোরআনের সঠিক দাওয়াত যখন আপনি দিবেন, আর এক দল ডেকে বলবে আমি কিন্তু তোরে ছাড়ব না, একজন বাধা দেবে, ওকেও ডেকে বলবে তোরেও ছাড়ব না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধ কর। আবার হযরত আলী বললেন, চাচা তুমিও যেই বংশের, আমিও কিন্তু সেই বংশের, তুমি আমারে ছাড়বে না বলতে চাও চাচা, তাহলে শোনো, আমিও কিন্তু তোমারে ছাড়ব না। আল্লাহু আকবার বলেন। বন্ধু রে, এই কথা যখন বলা বলি করা শুরু করে দিল, ওই জায়গার মধ্যে হযরত আলী 12 বছরের সন্তান, ছোট্ট বালক সন্তান হয়ে জানায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা বলে সাক্ষ্য দিয়ে দিলেন, আর বললেন, চাচা, ও চাচা তুমি ভালো করে শোনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যত কথা বলেছে সব সত্য কথা বলেছে, তার জীবনে কোনোদিন একটাও মিথ্যা কথা বলে নাই। আল্লাহু আকবার বলেন। চাচা তুমি শোনো, আজকে যা বলেছে এটাও সত্য বলেছে, মিথ্যা বলে নাই। অতএব আমি সাক্ষ্য দিয়ে দিলাম, আমিও কালেমা পড়ে নিলাম। চাচা তুমি শোনো, তোমার জীবনে কোনোদিন মিথ্যা কথা তোমার জীবনে কোনোদিন তুমি সত্য কথা বলো নাই। তুমি মিথ্যা কথা ছাড়া সত্য কথা বলতে পারো না। অতএব না না না, আমি আলী মুহাম্মাদের পক্ষে চলে গেলাম। আল্লাহু আকবার। আমার বাবাজিরা ভাইরা, তারপরেও আবু লাহাব কথা শুনতে চায় না। না শোনার কারণে হযরত আলী বললেন, তো চাচা এক পাও যদি অগ্রসর হও, আমি কিন্তু তোমারে ছাড়ব না, আমি কিন্তু তোমারে ছাড়ব না। আবু লাহাব বললে, ভাতিজারে তোরও কিন্তু ছাড়ব না। যখন পাল্টা পাল্টি জবাব আসলো, এবার আলী বললেন, চাচা যদি তোমার সাহস থাকে, যদি তুমি পারো এক পা অগ্রসর হয়ে দেখাও। বন্ধু রে, এবার আবু লাহাব যখনই সামনে এক পা অগ্রসর হলো, এক পাও দিতে দেরি হয়েছে, হযরত আলী ধাক্কা দিয়া চিৎ করে ফালাইয়া দিতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। নারে তাকবীর। বন্ধুগণ আমার, সঙ্গে সঙ্গে আবু লাহাব তারাকে ভাতিজারে কাজটা কিন্তু ভালো হলো না। হযরত আলী বললেন, চাচারে তোমারে না করলাম, সামনে অগ্রসর হওয়া যাবে না, সামনে অগ্রসর হওয়া যাবে না, তারপরে তুমি কেমন অগ্রসর হলা? বন্ধুগণ আমার উম্মে জামিলা কয়, প্রাণের স্বামী আবু লাহাব, আমি না তোমারে বললাম বাতাস কিন্তু ভালো না, বাতাস কিন্তু ভালো না, চলো যাই চলো যাই, সম্মান থাকতে চলো যাই, কিন্তু তুমি কিন্তু মানলা না, তুমি কিন্তু ছাড়লা না। এখন বোঝো চিৎ করে ফালাই দিয়েছে, সম্মান কতটুকু আছে আর গেছে। বন্ধুগণ আমার, আবু লাহাব উঠে দাঁড়াইয়া বলতেছে, ভাতিজা মুহাম্মদ রে, এই জায়গায় আমি পারলাম না তোমার সঙ্গে, তবে তুমি শোনো, তোমার দুইটা কন্যা আমার সন্তানের সঙ্গে বিবাহ দিয়েছ, আমি তাদেরকে আমার বাড়ির মধ্যে রাখবো না। কিছু কথা আছে না, অনেকে বলে না, কয় যে মেয়ে মানুষের সাথে পারে না, হাইসেল পায়রা ভাঙ্গে, এরকম কথা একটা আছে না, যেরকম আছে না নাই? বন্ধুগণ আমার ভালো করে খেয়াল করেন, একে তো নিজের চাচা, দুই নাম্বার হলো বিআই। দুই নাম্বার কি? বিআই। বিআই আবু লাহাব আর রাসূলুল্লাহ কি ছিলেন? রাসূলুল্লাহর মেয়ে রুকাইয়া আর উম্মে কুলসুম, এই দুইজনকে বিয়ে দিয়েছিলেন আবু লাহাবের দুইটা সন্তানের সাথে। তাহলে কি হইল সম্পর্কে? হ্যাঁ, বিআই হলো না? এদিকে কি কয়? বিআই হলো। তাহলে একে আপন চাচা, দুই নাম্বার কি? বিআই। বিআই কত কাছের, তারপরেও কোন দাওয়াতে ফারেক হয়ে গেল? কোন দাওয়াতে? শিক্ষা নিতে হবে, কেন আলোচনা শুনলে হবে না। কোরআনের পক্ষে যারা থাকবে, যতক্ষণ কোরআনের পক্ষে থাকবেন ততক্ষণ আপনি ভালো, তার পক্ষে যতক্ষণ থাকবেন ততক্ষণ ভালো। আপনি যখন কোরআনের হক কথা বলবেন, হকের দাওয়াত দিবেন, আপনার আপনজন, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, আত্মীয় স্বজন সকলেই আপনার বিপক্ষে চলে যাবে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুগণ আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা তুমি যা পারো তুমি করো। আল্লাহু আকবার কও। বন্ধুগণ আমার, এবার উম্মে জামিলা আর আবু লাহাব দুইজন বাড়িতে যখন চলে গেল, উতবা উতাইবা এই দুইজনকে ডাকা হলো। চারজন মানুষ যখন বসলেন, আর রাসূলুল্লাহর দুইটা কন্যা উম্মে জামিলা, রাসূলুল্লাহর দুইটা কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়া, ছয়জন সদস্য আবু লাহাবের বাড়ির মধ্যে বসলেন। আবু লাহাব বললেন, তোমরা শোনো, তোমার বাবা নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, তোমার বাবা নতুন ধর্মের দাওয়াত দেয়, তোমার বাবা নতুন দিন কায়েম করতে চায়। বলেন তো, ওই যে বলেছে নতুন দিনের দাওয়াত দেয়, নতুন দিন কায়েম করতে চায়, এইরকম নতুন কথা আজও বলে কি বলে না? কথা কয় না? আমি কিন্তু বাস্তবের সাথে মিলায় তাফসীর করতেছি, মিললে আমার কিছু করার নাই। আমি কারণ নাম বলতে যাব না, কারণ হলো আপনাদের এই জামানার নাম কোরআনের মধ্যে আল্লাহ কি দিছে? আল্লাহ দিছে? এখনকার কারণ নাম আল্লাহ দিছে? এখন কি কারণ নাম আল্লাহ দিছে? কোরআন কি এখন নাজিল হয়েছে? এখন কোরআন নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1450 বছর আগে। আগের মানুষ যেমন আচরণ করেছে তেমনই আয়াত নাজিল হয়েছে। তারা যেমন করবে, আজ যদি আপনার আচরণের সঙ্গে মিলে যায়, তারাও যা আপনারা যদি মেলে।
যদি মেলে। কতক্ষণ ঠিক কিনা বন্ধুগণ আমার? এবার দুইজন কন্যাকে ডাকলো, ও কন্যারা শোনো, তোমার বাবা নতুন ধর্মের দাওয়াত দেয়, তোমার বাবাকে বলবা কালিমার দাওয়াত বন্ধ করে দিতে হবে, না যদি বলো তোমাদেরকে বাড়িতে রাখবো না, তোমাদেরকে থবো না। বন্ধুরে, দুইটা কন্যা এবার এক বোন আর এক বোনের হাতটা এরকম করে ধরলেন। দুইটা কন্যা দুইটা বোনের হাত ধরার পরে এক বোন বলে আমি আগে বাবাকে দাওয়াত দেব, আর একজন কয় না আমি আগে বাবাকে দাওয়াত দেব। বন্ধুরে, আবু লাহাবের বাড়ি আর রাসূলুল্লাহর বাড়ি রাস্তার এপার আর ওপার, ছাদের উপরে দাঁড়াইলে রাসূলুল্লাহ বাড়ির সব কিছু দেখা যায়। কি করে বন্ধুগণ আমার? আবু লাহাব উম্মে জামিলা দুইজন ছাদের উপরে দাঁড়ায় আছে, আর তাকায় তাকায় দেখছে দেখতেছে রুকাইয়া উম্মে কুলসুম তারা কি করে। দুইজন বোন হাত ধরেছে, একজন কয় আমি দাওয়াত দেব, আরেকজন কয় না আমি আগে দাওয়াত দেব। এরকম কি করে দুইটা বোন যখন বাড়িতে ঢুকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও 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 আমার রাসূলুল্লাহর দরবারে তুমি চলে যাও, যে বলো আপনার দুইটা কন্যা কালিমার দাওয়াত বন্ধ করে দেওয়ার কথা বলবে। ও নবী, তারা বলতে দেরি হবে, তাদেরকে কালেমা পড়াইতে যেন দেরি না হয়। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজিরা ভাইরা রে, দুইটা কন্যা যখন বাড়িতে প্রবেশ করলো, ও বাবা বলতে দেরি হয়েছে, বাবা বলতে দেরি হয়েছে। আমার আপনার নবী দয়ার নবী মায়ের নবী বলেন, এ মা তোমরা কি বলতে চাও? ও বাবা। আবার বাবা বলেছে, রাসূল বললেন মারে তোমরা জান্নাত চাও না জাহান্নাম চাও? জান্নাত চাও না জাহান্নাম চাও? আমার বাবাজিরা ভাইরা, এবার দুইটা কন্যা বললেন বাবা আমরা জান্নাত চাই, আমরা কেউ জাহান্নাম চাই না। এবার রাসূল বললেন জান্নাত যদি চাও তাইলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাবাজিরা একটু, ভাইরা একটু সামনের দিকে আগান। আমার মা বোনেরা যারা আছেন একটু চেপে চেপে বসলে বোধ হয় ভালো হয়। আপনাদের জন্য জায়গা অনেক আছে, একটু চেপে চেপে বসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। আমার বাবাজিরা ভাইরা, জিকির করতে আপনাদের মন খারাপ হয়? তাহলে তো বলেন না কেন, জোরে ধাক্কা দিয়ে, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ডাক দিছে কেউ? নিজেকে চেনার মতো তৌফিক দাও খোদা, নিজেকে চেনার মতো তৌফিক দাও। নিজেকে নিজে যদি না চিনতে পারেন আল্লাহকে চিনবেন কেমন করে? ঠিক কিনা? আমি আপনি যদি নিজেকে নিজে না চিনি, আমি আপনি কেন আসলাম দুনিয়াতে, এইটা যদি আমি আপনি না চিনি আল্লাহকে চিনবেন কেমন করে? কথা কি ভুল বললাম আমি? নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, নিজেকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার, ভোরের বিভয় ভরো এমন আমার, তবু অচেনার যত পর্দা উঠাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, নিজেকে চেনার তুমি তৌফিক দাও। মারহাবা কোন বন্ধুগণ আমার, দিলের কান লাগায় শোনেন কথাগুলো। এবার উম্মে জামিলা আর আবু লাহাব তাদের বাড়ির ছাদের উপরে দাঁড়াইয়া দুইটা কন্যাকে যাইতে দেখলেন। দয়ার নবী মায়ের নবী তাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায়া দিলেন। বন্ধুরে, দুইটা কন্যা বললেন, ও বাবা
আমরা কালেমা পড়েছি, আমরা কি কালেমার দাওয়াত দিতে পারবো নাকি? আমার আপনার নবী নবী মা নবী বললেন, ও মা তোমরাও কালেমার দাওয়াত দিবা। বন্ধুগণ আমার, এবার দুইটা কন্যা, এক বোন আর এক বোনকে বলে, বোন রে আমি আমার শ্বশুরকে দাওয়াত দেব, আমি আগে দাওয়াত দেব, আমি আমার শাশুড়িকে দাওয়াত দেব, আমি আমার স্বামীকে দাওয়াত দেব, আমি আগে দাওয়াত দেব। বন্ধু রে, দুইটা কন্যা বাড়িতে বের হয়েছে, দুইটা কন্যার মুখে হাসি। বন্ধুগণ আমার, ওদিকে আবুল আহাব আর উম্মে জামিলা ওই যে ছাদের উপর দাঁড়ায় আছে, তারা দেখে দুইটা কন্যার মুখে হাসি। এবার দুইজন ছাদ থেকে নামলেন, দুইটা কন্যাকে বলে, খবর কি, খবর কি, বলো তাড়াতাড়ি বলো খবর কি। দুইটা কন্যা বলে, খবর খুবই ভালো, খবর খুবই ভালো, চলো যাই বাড়িতে যাই। দুইটা কন্যা আবার সেই 6 জন বসলেন, 6 জন বসার পরে বলছে, খবর কি? উম্মে জামিলা বলে, খবর কি? এবার রুকাইয়া উম্মে কুলসুম বলে, ও মা আমরাও কালেমা পড়েছি, তোমরাও পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবাজিরা ভাইরা, কালেমার দাওয়াত দিতে দেরি, কালেমার দাওয়াত দিতে দেরি, কালেমার দাওয়াত দিতে দেরি হলো, দুইটা কন্যাকে মারতে দেরি হলো না। আমার বাবাজিরা ভাইরা, আপনারা মনে করেন কালেমার দাওয়াত দিতে গেলে মারে কেন খাওয়া লাগবে? কালেমার দাওয়াত দিতে গেল কেন পিঠের উপরে লাঠি পড়বে? কালেমার দাওয়াত দিতে গেলে কেন জেল খাটা লাগবে? কেন দাবরানি খাওয়া লাগবে? কালেমার দাওয়াত দিতে গেলে কেন আপনাকে ফাঁসির মঞ্চে ঝোলা লাগবে? বন্ধুগণ আমার, একবার সাহাবীদের গিয়ে তাকান, তাহলে তারাও কালেমার দাওয়াত দিতে গিয়া জেল কেটেছেন, মার খেয়েছেন, ফাঁসির মঞ্চে পর্যন্ত ঝুলেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা ভাইরা রে, এবার দুইটা কন্যাকে এমন ভাবে মারা হলো, তাদেরকে মারতে মারতে রক্তাক্ত করে ফেরা হলো, জমিনের মধ্যে গড়াগড়ি করছে। দুইটা কন্যা, এক বোন আর এক বোনকে জড়ে ধরে, বোন রে কালেমার দাওয়াত দিলাম, কি ভুল করলাম? কালেমার দাওয়াত দিতে গেলে বোধ হয় এমন কষ্ট সহ্য করা লাগে। কালেমার দাওয়াত দিতে গেলে এরকম বোধ হয় মারে খাওয়া লাগে। ও বোন রে, জান্নাতে যদি যাইতে হয় এরকম বোধ হয় মারে খাওয়া লাগে। দুইটা বোন জমিনের মধ্যে গড়াগড়ি করছে, রক্ত ঝরছে, আর বলছে কালেমার দাওয়াত যদি বন্ধ না করো আমরা বাড়ির থেকে বিদায় করে দেব। কিন্তু কষ্টের কথা, যখনই বলল কালেমার দাওয়াত যদি না বন্ধ করো জীবনের মতো বাড়ি থেকে বিদায় করে দেব। বাবাজিরা ভাইরা রে, ওই বাবার বড় কষ্ট। জি বাবা মেয়েটাকে বিবাহ দেওয়ার পরে আবার বাড়িতে ফিরে আসে, ঠিক কিনা? ওই বাবার মতো কষ্ট কেউ পায় না। যেই কন্যাকে বিবাহ দেওয়ার পরে আবার সেই কন্যা বাড়িতে ফিরে আসে, তালাক প্রাপ্ত হয়ে যায়। এবারে দুইটা বোনকে যখন মারলো, মারার পরে তাদেরকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। এবারে দুইটা কন্যা দুইটা কন্যাকে দৌড়ে বুকে দড়ি জোরে জোরে কান্না করছে, মারে তোদের কিরকম করে মারলো, তাতে কোনো দুঃখ নাই, তোদেরকে বাড়ি থেকে বিদায় করে দিল। দুইটা কন্যাকে ধরে আমার আপনার নবী ভাইয়ের চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে বলছে, আল্লাহ গো আমার মেয়েকে যারা কষ্ট দিয়েছে, আমি নবীকে যারা কষ্ট দিয়েছে রে, তাদেরকে যেন বিবাহ। নাম্বার হলো স্বরাষ্ট্রমন্ত্রী, 2 নাম্বার হলো আইনমন্ত্রী, 3 নাম্বার হলো অর্থমন্ত্রী। 3টা বড় বড় রাষ্ট্রীয় পাওয়ার, তার মানে হলো দারুন নদুয়ার। মানুষ হলো একজন, পাওয়ার হলো 3টা। এরকম ছিল কি ছিল না? কথা কই না, এরকম ছিল কি ছিল না? আমি বললে তাই, না বললে নাই, ঠিক কি না?
আমার বাবাজিরা ভাইরা রে, তিনটা পাওয়ার, রাষ্ট্রীয় বড় বড় তিনটা পাওয়ার নিয়েছে। আবুল আহাব বলে, এ উম্মে জামিলা, আমার তিনটা বড় বড় পাওয়ার আছে, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, আমার সন্তানকে বিবাহ তো করাইতে পারবো। ও বন্ধুগণ, আমার দিলের কান লাগায় শোনেন, ভালো করে কথাগুলো শোনেন, আমার বাবাজিরা দিলের কান লাগায় কথাগুলো শোনেন। এবার বলছে, আমার কোনো টেনশন নাই, আমার তিনটা বড় বড় পাওয়ার আছে। কি তুমি করতে চাও? চলো যাই, আমরা দেখি তো মক্কা নগরীর ভিতরে কোনো মেয়ে পাওয়া যায় নাকি। এলান জারি করে দেওয়া হলো, দুইটা কন্যা সন্তান চাই, দুইটা কন্যা সন্তান চাই, টাকা দেব, পয়সা দেব, সোনা দেব, বাড়ি দেব, সব কিছু দেব, শুধুমাত্র দুইটা কন্যা সন্তান চাই। মক্কা নগরীতে এলান জারি করে দেওয়া হলো, না না না, আবুল আহাবের সন্তানের জন্য কোনো কন্যা সন্তান পাওয়া যায় না। বন্ধুগণ আমার, একবারে দিলের কান লাগাছেন, ভালো করে বলেন তো, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে খারাপ মেয়ে মানুষ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? লোভী মানুষ, মেয়ে মানুষ আছে অনেক। বন্ধুগণ আমার, এবার কিছু লোভী মেয়ে, তারা অর্থের লোভ দেখানোর কারণে, অর্থ পাওয়ার কারণে উম্মি জামিলাকে বলল, আমরা তোমার সন্তানকে বিবাহ করব, বিবাহতে বসতে রাজি আছি, কি করতে হবে বলো? বলে, তোমাদেরকে আমার সন্তানকে বিবাহ করতে হবে, অর্থ দেব, টাকা দেব, পয়সা দেব, স্বর্ণ দেব। এবার সেই কন্যারা বলতেছে, এ আবুল আহাব, উম্মি জামিলা, তুমি যা বলো মিথ্যা বলো, সত্য বলো না। অতএব তুমি স্বর্ণ দিতে চেয়েছো, টাকা পয়সা দিতে চেয়েছো, আগে যদি দাও তাইলে বিবাহ বসবো, কিন্তু পরে দিলে বিবাহ বসবো না। কারণ বিবাহ বসার পর তোমরা একটা কয়েন বা সোনা তোমরা দিবে না। কারণ আবুল আহাবের সব আবুল আহাবের যত সম্পদ ছিল, কিতাবের মধ্যে চেয়েছে আবুল আহাবের 10 কেজি স্বর্ণ ছিল। কয় কেজি? 10 কেজি স্বর্ণ ছিল। 10 কেজি স্বর্ণের মালিক ছিলেন, কিন্তু এই স্বর্ণ উপার্জন করেছে সবকিছু দুর্নীতি কইরা, চুরি কইরা। কি কইরা? দুর্নীতি আর চুরি করে। 3জন ব্যক্তি ছিল 10 কেজি সোনার মালিক। আবুল আহাব আর দুজনের কথা আমার মনে নাই, এই 3জন ব্যক্তির মধ্যে ও একজন। এরা 3জনই করছে চুরি করে আর দুর্নীতি করে। তার মানে চুরি না করলে বড় হওয়া, জোরে কন। বন্ধুগণ আমার, এবার আবুল আহাব বললেন, না তা হবে না, আগে বিবাহ বসতে হবে। এবার সেই মেয়েগুলো বললেন, তোমরা কোনোদিন সত্য কথা বলো না, তোমরা মিথ্যা কথা বলো না, না না, আমরা তোমার সন্তানের সঙ্গে বিবাহ বসবো না। উম্মে জামিলা কয়, আবুল আহাব কয়, মক্কা নগরীতে এলান জারি করে দিলাম, কেউ তো কোনো কথা শুনলো না, কেউ কোনো কথা শুনলো না। অতএব কি করা যায়? এবার আবুল আহাব বলছে, উম্মে জামিলারি, আমার 3টা পাওয়ার আছে, আমি রাষ্ট্রীয় পাওয়ার নিলাম, আমি আইনমন্ত্রী পাওয়ার নিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী পাওয়ার নিলাম, অর্থমন্ত্রী পাওয়ার নিলাম। ও আমার বাবাজিরা ভাইরা, এবার 3টা পাওয়ার নিয়া, স্বরাষ্ট্রমন্ত্রীর পাওয়ার নিয়া 400 জন লোক নিলেন। 100 জন হলো পিছে দেওয়া হলো, 100 জন ডানে দেওয়া হলো, 100 জন বামে দেওয়া হলো, 100 জন সামনে দেওয়া হলো। তারা 4 জন হলো মাঝখানে, তারা 4 জন হলো মাঝখানে। এরকম কি করে মক্কা নগরীর থেকে তারা হিজরত করবে? মক্কা নগরীর থেকে যারা, তারা সিরিয়ার জমিনে যাবে, সিরিয়ার থেকে তারা কন্যা সংরক্ষণ করবে। বন্ধ করে আমার, এবার সেই সিপাহী, সেই পুলিশ বা আর্মি বা র্যাব যাদেরকে নিয়েছে, তাদেরকে বলে দেওয়া হলো, আমার 2টা সন্তান যদি কিছু হয়, আমি কিন্তু তোমাদের ছাড়বো না, বেতন বন্ধ করে দেব, ভাতা বন্ধ করে দেব, রেশন বন্ধ করে দেব, যদি কোনো ক্ষতি হয় তোমাদের চাকরি পর্যন্ত আউট করে দেব। বলেন তো এরকমও আছে না নাই? আমার বাবাজিরা ভাইরাম, এই কথাগুলো বললেন। এবার 400 জন সৈন্য নিয়া সিরিয়ার জমিনে 1-2 দিন নয়, 25টা দিন যাওয়ার পরে এমন একটা জায়গায় তাবু গাড়ালেন। রাত্রিতে তাবু গাড়ালো, তাবু গাড়ার সঙ্গে সঙ্গে আবুল আহাব উম্মি জামিলা তাকায় দেখে এমন জায়গায় রাত হয়েছে, এমন জায়গায় তাবু গেড়েছে, পুরা জায়গাটা জংলায় ভরপুর হয়ে গেছে। আবুল আহাব তাকায় বলে, যেই জায়গায় বাঘের ভয়, সেই জায়গায় বোধ হয় সন্ধ্যা হয় না। বন্ধুগণ আমার, এই কথা বলার পর বলতেছি, যে জায়গায় বাঘের ভয়, সেই জায়গায় বোধ হয় সন্ধ্যা হয়। আবুল আহাব বলে, সৈন্যরা তোমরা শোনো, এমন জায়গায় আমরা তাবু গাড়ালাম, এই জায়গায় অবশ্যই বাঘের ভয় আছে, কুকুরের ভয় আছে। উম্মে জামিলা
যাও যাও যাও, সিরিয়ার জমিনে জলদি যাও, দেখো তো কোনো কন্যা সন্তান পাওয়া যায় নাকি। বন্ধুগণ আমার, উম্মে জামিলা সিরিয়ার জমিনে পাড়া দিলেন। যে বাড়িতে যায় সে বাড়ির দরজা জানালা বন্ধ, কোনো মানুষ ডেকে খুঁজে পাওয়া যায় না। বন্ধুরে, হঠাৎ করে একজন মানুষ ডাক শোনার পরে জানালাটা খুললেন। উম্মে জামিলা বললেন, তোমরা কেন জানালা দরজা খোলো না? তোমরা কোন জায়গা থেকে এসেছো? আমরা তো সিরিয়ার জমিনের মানুষ নয়, আমরা মক্কার স্টেটের লোক, মক্কা থেকে আপনি এসেছি। কেন তোমরা এসেছো? আমার 2টা সন্তান আছে, আমার 2টা কন্যা সন্তান চাই, আমার সন্তানের সঙ্গে বিবাহ দেব। এবার সিরিয়ার মানুষগুলো বলে, এমন দিন তোমরা এসেছো, আজকে আমরা সিরিয়ার জমিনে একজন মানুষও ঘরে থেকে বের হই না। কারণ হলো আজকে ওই দিন, এই দিনে 5 বছর পরে পরে সিরিয়ার জঙ্গলা থেকে বাঘ আর কুকুর বের হয়। নারে তাকবীর! আজকে হলো সেই দিন, যেই দিন তোমরা এসেছো। এই দিনে সিরিয়ার জমিনে বাঘ আর কি বের হয়? বাঘ আর কুকুর বের হয়। এবার উম্মে জামিলা বললেন, আবুল আকাব, ও প্রাণীর স্বামী রে, আমার সন্তানদের বোধহয় বাঁচানো গেল না। আজকে বলে সেই দিন, আজকে বলে সেই দিন, এই দিনে নাকি জঙ্গলা থেকে বাঘ আর কুকুর বের হয়। বন্ধু রে, আমার কথাগুলো দিনের কান লাগায় শোনেন। আমার বাবাজিরা, ভাইরা, এই কথাগুলো বলার পর, শোনার পর আবুল আকাব বলছে, সুন্দরা, আমার সন্তান যদি কিছু হয় তোদের কিন্তু ছাড়বো না। বন্ধুগণ আমার, রাত্রি যখন গভীর হয়ে গেল, নিশি নিঝুম যখন হয়ে গেছে, দক্ষিণ থেকে ডাক আসে, গাইবে ডাক আসলো, আজকে জঙ্গলার থেকে বাঘ বের হবে। দুনিয়ার কোনো অস্ত্র দিয়া সেই বাঘকে মারা সম্ভব হবে না। একটা কুকুর বের হবে, ওই কুকুরকে দুনিয়ার কোনো অস্ত্র দিয়ে মারতে পারবা না। আল্লাহু আকবার বলেন। আবুল আকাব বলে, কি ব্যাপার? এমন বাঘ বের হবে, এমন কুকুর বের হবে যাকে দুনিয়ার কোনো অস্ত্র দিয়ে মারা যাবে না। 2 নম্বর ডাক আসলো, এই জমিনের মধ্যে যারা দাঁড়ায় থাকবে তাদেরকে মারবে, যারা শুয়ে পড়বে তাদেরকে মারবে না। বন্ধুরে, আবুল আকাব বলে, শূন্যরা রে, তোরা সব দাঁড়ায় থাকবে। এবার সব শূন্য বলে, আবুল আকাব, ও নেতাজি, নিজে বাঁচলে কান্না জোরে কয় না, নিজে বাঁচলে বাপের নাম। ও নেতাজি, তোমার সওয়াল তুমি বাঁচাও, তোমার সওয়াল তুমি বাঁচাও। আমরা কেউ দাঁড়ায় থাকতে চাই না। বলতে দেরি হয়েছে, শুনতে দেরি হয়েছে, সব সৈন্যগুলো সপাটে বালির মধ্যে শুয়ে পড়েছে। সুবহানাল্লাহ। দোয়া করছেন কে? কে দোয়া করছেন? বন্ধুগণ আমার, এবার যখন ডান দিক থেকে কুকুর আসলো, ডান দিক থেকে বাঘ আর বাম দিক থেকে কুকুর আসে। এবার বাঘ তাকায় দেখে সব না শুয়ে পড়লো। কোনটা আবুল আহাবের সন্তান খুঁজে পাওয়া যায় না। কুকুর এবার বাম দিক থেকে দেখে সব না শুয়ে পড়েছে। কেমনে বের করবো? বন্ধুগণ আমার, আল্লাহ রব্বুল আলামিন বাঘ আর কুকুরকে আর বানরকে এমন একটা শক্তি আল্লাহ দিয়েছেন, এমন শক্তি আল্লাহ দিয়েছেন, তাদের নাক দিয়ে যা সুখে 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 তারা মানুষ বের করতে পারে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুগণ আমার, ডান দিক থেকে বাঘ আর বাম দিক থেকে, তার মানে হলো দক্ষিণ দিক থেকে বাঘ আর উত্তর দিক থেকে হলো কুকুর। একজন মানুষ কি করতেছে? নাক দিয়ে শুকতেছে। শুকতে শুকতে আবুল আকাব মাথা তুলে দেখে বাঘ আর কুকুর নাক দিয়ে শুকে শুকে মানুষ বের করতে চায়। আবুল আহাবকে সর্বনাশ, এমন বাঘ আর কুকুর তো জীবনে দেখি নাই। এই বাঘ আর কুকুর কেমন রে, নাক দিয়ে শুকিয়ে শুকিয়ে নাকি মানুষ বের করতে চায়। এবার আবুল আহাব তার 2টা সন্তানকে এরকম করে হাত শক্ত করে ধরলো। বন্ধুগণ আমার, মক্কা নগরীর জাতীয় পোশাক হলো জুব্বা। কতক্ষণ ঠিক কিনা? জুব্বার মধ্যে 2টা সন্তানকে ধরে এরকম করে এক জুব্বার মধ্যে ঢুকাইয়া দিয়েছে। 2টা সন্তান কয়, বাবা এর মধ্যে তো থাকা যাবে না। এবার বাবা বলে, যদি 2টা এই জুব্বার মধ্যে যদি না থাকো তুমি কিন্তু বাঁচতে পারবা না। বন্ধুগণ আমার, দিলের কান লাগায় শোনেন। এবার যখন সামনে চলে আসে, বাঘ তাকায় দেখে পা হয়ে গেছে 6টা, মাথা একটা। পা কয়টা? পা হয়ে গেছে 6টা, মাথা হয়ে গেছে একটা। কুকুর কয়, পা হয়ে গেছে 6টা, মাথা হয়ে গেছে একটা, কিন্তু নাকের পাওয়ার এমন। এবার বাঘ চিন্তা করে এটাই তো, কুকুর চিন্তা করে এটাই তো, এমন থাবা মারছে, এক থাবাতে 3টাকে আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার। বন্ধ করা আমার। এবার বাঘ কইতেছি এইটাই, কুকুর কই এইটাই,
কিতাবের মধ্যে এসেছে একটা সন্তানকে মেরেছে উতাইবার বুকের উপরে বাঘের পাটা তুলে দিয়েছে, পা তুলে দিতে দেরি হয়েছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হয়ে মরে যেতে দেরি হয় নাই। আল্লাহু আকবার কম। এই আওয়াজ এতগুলো মানুষ মনে হচ্ছে 10 জন মানুষ কইছে, জোরে কোন আল্লাহু আকবার। নারে তাকবীর। বন্ধ কর আমার। এবার আবুল আহাব খাতায় একটা হাতের মধ্যে নিয়া, আইন মন্ত্রী পাওয়ার নিয়া, আমার সন্তানকে মারছস, অতএব তোরে ছাড়বো না। সঙ্গে সঙ্গে মোহাম্মদকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। লিখতে দেরি হয়েছে, আবুল আহাবের হাতের মধ্যে গা হতে দেরি হয়নি। আল্লাহু আকবার। বিজ্ঞান জবাব দিল, 3 নাম্বার লাত্তি যখন মারলো, মারার সঙ্গে সঙ্গে মায়ের কলিজার মাঝখানে ফেটে যায়। মা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে থাকে। মা জননী কথা বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই মাকে অজ্ঞান করে দিল, ওই সময় সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, ওই সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে। কলিজার মাঝখানে ফেটে গেল। বিজ্ঞানকে বলা হলো, বিজ্ঞান জবাব দাও, কেমনে মায়ের কলিজা তুমি সেলাই করবা? বিজ্ঞান জবাব দিচ্ছে, পৃথিবীর জমিনে এমন কোন ডাক্তার, এমন কোন কবিরাজ জন্ম নেয় নাই যেই ডাক্তার, যেই কবিরাজ মায়ের কলিজার মধ্যে সেলাই করতে পারে। কোন ডাক্তার কবিরাজ জন্ম নেয় নাই। বাবাজিরা ভাইরা রে, কেমনে তাহলে সেলাই পড়বে? বার জবাব দিচ্ছে, সন্তান যখন ভূমিষ্ঠ হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানকে কোলে নেওয়া হলো। সন্তানকে কোলে নিয়া মায়ের বাম পাজরের কাছে যখন নিয়ে যাওয়া হলো, সন্তান যখন মা বলে যখন ডাক দিয়েছে, ইথার মেশিন লাগানো হলো, মায়ের কলিজার মধ্যে দেওয়া হলো। সন্তান যখন উম্মা বলে ডাক দিয়েছে, উম্মা বলে ডাক দিতে দেরি, মায়ের কলিজার মধ্যে সেলাই পড়তে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা ভাইরা, কেন জান্নাত রাখলেন মায়ের পায়ের নিচে? জানি না কার মা এই কবরস্থানে ঘুমায় আছে, জানি না কার বাবা ঘুমায় আছে। ওই মা ওই বাবা সন্তানদের মুখের দিকে তাকিয়ে আছে, বেটা রে টাকা পয়সা জমি